অবিবাহিত মেয়েদের এককালীন 50,000 টাকা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস ছেলেদের প্রতি মাসে 2,000 টাকা, স্নাতকদের জন্য প্রতি মাসে 3,000, বিধবা বার্ধক্য এবং প্রতিবন্ধী ভাতাতেও বড় ঘোষণা। আজকে রাজ্য বাজেটে এমনই 4টি দারুণ খুশির খবর রয়েছে যা আপনারা 1 অক্টোবর থেকেই পেতে চলেছেন। যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে থেকে থাকেন তাহলে আজকের এই ইনফরমেশনগুলি জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। যদি আপনি চেয়ে থাকেন আপনার বাড়ির অবিবাহিত মেয়েটি পাক এককালীন 50,000 টাকা অথবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা পাক 2,000 এবং স্নাতক ছেলেরা পাক 3,000 অথবা যারা মাধ্যমিকের নিচে তারা পাক টাকা, তাহলে আপনার জানা অত্যন্ত জরুরি। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আজকে প্রথম বাজেট ঘোষণা করেছে, যে বাজেটে কিন্তু সব স্তরের মানুষদের মন ভরিয়ে দিয়েছে, চাষি থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলের জন্যই। তবে এবারে কিন্তু সরকারের ফোকাস রয়েছে যুব সম্প্রদায়ের প্রতি, চাहे সেটি হতে পারে মেয়ে হতে পারে ছেলে, যেখানে বলা হচ্ছে এবারে এককালীন 50,000 টাকা অনুদান দেবে সরকার স্নাতক পাস করা মেয়েদের। অর্থাৎ যদি আপনার বাড়িতে কোনো অবিবাহিত মেয়ে থাকে, সে যদি স্নাতক পাস করা থাকে তাহলে তাকে এককালীন 50,000 টাকা দেবে রাজ্য সরকারের তরফ থেকে। অন্যদিকে ছেলেরা অনেকেই ভাবছিলেন যে কবে থেকে দেবে যুব শক্তি প্রকল্পের টাকা বা দেবে। রাজ্য সরকার ঘোষণা করেছে যুব শক্তিতে 3,000 টাকা করে দেবে, তবে এর কিছু ভাগ করে দিয়েছে। যেমন যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের দেবে 2,000 টাকা এবং যারা স্নাতক রয়েছে তাদেরকে দেবে 3,000 টাকা প্রতি মাসে যুব শক্তি ভরসা প্রকল্পে। অন্যদিকে আবার রাজ্য সরকারের যে চিন্তা, সেখানে বাদ নেই মাধ্যমিকের নিচে যারা পড়াশোনা করেছে তাদের জন্য একটি নির্দিষ্ট গাইডলাইন করা হবে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এই প্রকল্পের টাকাগুলি পেতে রয়েছে বেশ কিছু শর্ত। যেমন প্রত্যেকটি প্রকল্পের ক্ষেত্রে বয়স কিন্তু 21 বছরের ঊর্ধ্বে হতে হবে এবং ভোটার কার্ড থাকতে হবে, আধার কার্ড থাকতে হবে, সাথে পারিবারিক বাৎসরিক আয় 12 লক্ষ টাকার নিচে হতে হবে, অর্থাৎ মাসিক 1 লক্ষ টাকার নিচে হতে হবে। যে সকল পরিবারে মাসিক আয় 1 লক্ষ টাকার নিচে তারাই কিন্তু এই প্রকল্পের যোগ্য হবে। একই সাথে অনেকদিন ধরেই চিন্তায় ছিল বিধবা বার্ধক্য এবং প্রতিবন্ধীরা, তারা কবে থেকে পাবে টাকা বা তাদের টাকা এখনো ঢুকছে না কেন, তাদের দিকে লক্ষ্য রেখে আজকে বাজেটে তাদের যে টাকাটা পেত সেখান থেকে আরো 500 টাকা বাড়ানো হয়েছে। এই প্রকল্পের টাকাটি তারা আগামী 1 অক্টোবর থেকেই পেতে চলেছে। শুধু এই প্রকল্প নয়, যতগুলো প্রকল্প আজকে বাজেট ঘোষণা হয়েছে প্রত্যেকটি প্রকল্পের টাকাই কিন্তু আগামী 1 অক্টোবর থেকে দেয়া হবে। তবে এই প্রত্যেকটি প্রকল্পের ক্ষেত্রে শর্ত কিন্তু একটাই, প্রত্যেককে স্থায়ী বাসিন্দা হতে হবে পশ্চিমবঙ্গের, সাথে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিডি লিংক থাকতে হবে এবং যাতে কোনো রকম দুর্নীতি না হয় সেজন্য কিন্তু ভেরিফিকেশনও চালাবে। নতুবা অযথা কোনো প্রকল্পের টাকা দিয়ে রাজ্য সরকার দুর্নীতির দায় নিতে চায় না। নতুন সরকারের তরফ থেকে আজকে বাজেটে এমনই ঘোষণা রয়েছে, যেখানে যুব শক্তি ভরসা কার্ডে বলা হচ্ছে যে প্রত্যেকের বয়স 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস থাকলে তাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাসের সার্টিফিকেট লাগবে এবং স্নাতক হলে স্নাতক পাসের সার্টিফিকেট লাগবে। এছাড়া মেয়েরা, যে অবিবাহিত মেয়ে পশ্চিমবঙ্গের বাসিন্দা যারা কলেজে পড়াশোনা করছে তাদেরকে কিন্তু এককালীন 50,000 টাকা দেওয়া হবে, তাদের ক্ষেত্রেও কিন্তু 21 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে। একই সাথে আজকে বাজেটে জানানো হয়েছে যে রাজ্যে আগামী দিনে 1 লক্ষ নিয়োগ করা হবে, যেখানে মহিলাদের জন্য সংরক্ষণ 33% করা হবে, যেখানে শুধু মহিলারাই চাকরি করতে পারবে। শুধু তাই নয়, বিবাহিত মহিলা যারা গর্ভবতী তাদের জন্য রয়েছে খুশির খবর। গর্ভবতী মহিলাদের এককালীন 21,000 টাকা দেওয়া হবে, সাথে দেওয়া হবে 6টি পুষ্টি কিট। তবে নির্দিষ্ট প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হবে, ওই গাইডলাইন মেনেই কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজ বাজেটে বিশাল ঘোষণা। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।